রব চাই জিন্দেগি আমাদের তৈরি করতে হবে রে বাবা। রব যা চায় আমাদেরকে সেটা করতে হবে। সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহ, সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। আল্লাহু আকবার। এ বাবা, আল্লাহ বলে রবের রঙে রঙিন হও। রব কি চায় সেটা বুঝো। রব চায় বান্দা সারাটা জীবন তুমি ব্যয় করছো, এবার আমি আল্লাহর কাছে ফিরে আসো। যদি আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো তো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। এ বাবা, আল্লাহ কি চায়? জমিন বড় ফসল দিল, সব ফসল তুমি খাও, খাওয়া শেষে রবের শুকরিয়া আদায় করো, আল্লাহ এটা চায়। এ বাবা, আজান হলো, নামাজ পড়ো, নামাজটা আল্লাহ চায়। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ হলো বান্দা তুমি জমিনে ছড়িয়ে পড়ো, রব এইটাই চায়। যারা রব যা চায় তা করে, আল্লাহ তাদের কত সম্মান বাড়ায় দেয়। এরে বাবা, ব্যক্তিরা ছোট হলেও তাকে সবাই সম্মান করে। ব্যক্তিরা যদিও ছোট, কিন্তু রব চাই জিন্দেগি তৈরি করেছে তো তাকে কত সম্মান করা হয়, তাকে কত ভালোবাসে মানুষ। এ বাবা, আমিও তো ছোট্ট মানুষ, সারা বাংলাদেশের কত প্রান্তরে ছুটে গেলাম। এ বাবা, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে গিয়েছি রে বাবা, কত জেলায় গেলাম, বহু মানুষ, কত দামি দামি মানুষ, এমপি মন্ত্রীরা পর্যন্ত এসে আমাদের সাথে হিংসাপ করে। এটা আমাদের ব্যক্তিত্ব নয়, এটা আমাদের ক্রেডিট নয়, বরং এইটা কোরআনের কারণে, রবের সাথে সম্পর্ক থাকার কারণেই সম্ভব হয়। এ বাবা, এই জন্য রব চাই জিন্দেগি তৈরি করতে হবে। এ বাবা, যারা রবের কথা অনুযায়ী চলতে পারে, রব যা চায় তা অনুযায়ী চলতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দা যা বলে তা কবুল করে নেয়, যা কল্পনা করে তা দিয়ে দেয়, যা আশা করে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দেয়। এ বাবা, আপনারা জানেন আল্লাহর একজন ওলি ছিলেন। কোনো এক এলাকার ভিতরে এই ওলির কাছে মানুষগুলো যাইত, আর গিয়ে বলছে, আল্লাহর ওলি, আমরা নদীর এলাকায় বাস করি, নদী মাতৃক এলাকার ভিতরে বাস করি, নদী আমাদের বাড়িঘর ভেঙে নিতেছে। এবার আপনার কাছে আমাদের দরখাস্ত, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে নদী ভাঙ্গা বন্ধ হয়ে যায়। এ বাবা, পুরা এলাকার মানুষ যখন আল্লাহর ওলির কাছে এসে আবেদন করলো, আল্লাহর ওলি, জানি আপনার সম্পর্ক আল্লাহর সাথে ভালো, আমরা জানি আপনি সবসময় আল্লাহর ধ্যানে থাকেন, আমলে থাকেন। এ বাবা, আপনার কাছে আমাদের সমস্ত এলাকাবাসীর দরখাস্ত, আপনার কাছে আমাদের সবার দরখাস্ত, বাগদাদ শহরের সবার দরখাস্ত, আল্লাহর ওলি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যাতে করে নদী ভাঙ্গাটা বন্ধ করে, আমাদের বসত বাড়িগুলোকে যেন আল্লাহ তাআলা রক্ষা করে, আমাদের ঘর বাড়িগুলোকে যেন আল্লাহ তাআলা রক্ষা করে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন রক্ষা করে, মসজিদ মাদ্রাসাগুলো যেন নদী ভাঙ্গন থেকে রক্ষা করে। বাবা, ও আল্লাহর ওলি, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেয় নদী ভাঙ্গন থেকে। এ বাবা, এই দোয়া করার জন্য যখন বাগদাদ শহরের সব মানুষ একত্রিত হয় সেই আল্লাহর ওলির কাছে গেল, আল্লাহর ওলি যখন দেখলো সবাই আছে আমার কাছে, আর আমি যদি দোয়া না করি তাহলে তো হয় না, এবার আল্লাহর ওলি দোয়া করার জন্য নদীর কাছারে চলে গেল। কন্যা আল্লাহু আকবার। নদীর কাছারে চলে যাওয়ার পর আল্লাহর ওলি দেখতেছেন যে হ্যাঁ, এখানে ঠিকই নদী ভাঙতেছে, নদীর ক্রোধ অনেক বেশি, নদীর স্রোতও কিন্তু অনেক বেশি, নদীর ক্রোধও অনেক বেশি, নদীর স্রোতও অনেক বেশি। এ বাবা, আল্লাহর ওলি সেই জায়গার ভিতরে দাঁড়ালেন, দেখতেছেন নদী ভাঙতে চাচ্ছে, শুধু নদীর ফিগার অনেক, রাগ অনেক, নদী শুধু বসত বাড়িগুলো ভেঙে দিতে চায়,
জমিগুলো ভেঙে দিতে চায়। আল্লাহর ওলি এইবার কি করলেন? আল্লাহর ওলি সমস্ত উপস্থিত মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও বাগদাদ শহরের মানুষ রে, তোমাদের কাছে আমার একটা দরখাস্ত, আমি দোয়া করব, আর দোয়া করতে এখানে কোদাল লাগবে। কোদাল কি লাগবে? কোদাল লাগবে। কোদাল কোদাল দিলে আমি দোয়া করব। এবার এলাকার সব মানুষ অবাক হয়ে গেল। আল্লাহর ওলি দোয়া করবে, হাত তুলে কোদালের দরকার কেন? এত কিছু ভাবার সময় নাই। দৌড় মেরে একজন গিয়ে কোদাল নিয়ে এসে আল্লাহর ওলির হাতের ভিতরে দিল। আল্লাহর ওলি এবার কি করলো? দোয়া না করে নদী যেই দিকে ভেঙে নিতেছে, নদীর দিকে কোদাল দিয়ে কুপায়া কুপায়া চুটায়া চুটায়া নদীর পারগুলো কুবায়া কুবায়া কেটে কেটে সবগুলা নদীর ভিতরে ফালায় দেওয়া শুরু করল। কাজটা উল্টা হয়ে যাচ্ছে না? কাজ উল্টা হয়ে যাচ্ছে। এলাকাবাসীর সবাই বলতেছে, আল্লাহর ওলি আপনাকে নিয়ে আসলাম দোয়া করার জন্য, যাতে করি নদী ভাঙ্গা বন্ধ হয়, কিন্তু আপনি নদী ভাঙ্গা বন্ধ না করে আপনি নিজেই নদী ভাঙতেছেন। এটা কেমন কাজ করলেন? কেমন কাজ করলেন? এই কথা কিভাবে আমরা সহ্য করব? আমরা জানি আপনি অনেক জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনি একজন আল্লাহর ওলি মানুষ, আপনার দ্বারা এই কাজ কিভাবে হয়? আল্লাহর ওলিকে যখন এইভাবে বলতেছিল, ও আল্লাহর ওলি কিভাবে আপনি কাজ করলেন বুঝে আসে না। আমাদের ব্যবসা রক্ষা করার জন্য, বাড়ি রক্ষা করার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষা করার জন্য, গাছ গাছালি রক্ষা করার জন্য, জমা জমি রক্ষা করার জন্য নদী ভাঙ্গনের বন্ধর কারণে আপনাকে নিয়ে আসলাম। আপনি দোয়া করলে নদী বন্ধ হয়ে যাবে, আপনি তা না করে নদীটা আরো কেটে কেটে নদী বড় করতেছেন, নদী ভাঙ্গনের সহযোগিতা করতেছেন। এমনটা আশা করি নাই, কিন্তু কেন করলেন আমরা জানতে চাই। কোনো কেন টেন নাই, তোমরা দোয়া করতে নিয়ে এসেছো, আমি দোয়া করতেছি। বলে দোয়া করতেছেন তো হাত তোলেন না কেন? কোদাল দিয়ে কেটে কেটে নদীতে ফালাই দিচ্ছেন কেন? কেমন দোয়া বুঝি না, কেমন দোয়া করতেছেন আমাদের বুঝে আসে না গো আল্লাহর ওলি। কয় এখনই বুঝে আসবে না, একটু পরে ঠিকই বুঝতে পারবা। আল্লাহর ওলি দেখতেছে আল্লাহ চায় নদী ভেঙ্গে ভেঙ্গে এলাকাবাসীগুলোকে তছনছ করে দিতে, আল্লাহ চায় জমিগুলো ভাঙতে, আল্লাহ চায় এলাকাটাকে নদীর ভিতরে বিলীন করে দিতে। আমি সেটা তো বন্ধ করতে পারি না, বরং আল্লাহ যেই দিকে আমি সেই দিকে। জিদার মাওলা সিদার শাহে দৌলা, জিদার মাওলা ইউদার শাহে দৌলা। আল্লাহর ওলি শাহে দৌলা বলতেছে, ও এলাকাবাসী শোনো, আল্লাহ যেই দিকে আমি শাহে দৌলাও সেই দিকে। আল্লাহ চায় নদীকে ভেঙ্গে দিতে, আল্লাহ চায় এলাকাটাকে ভেঙ্গে দিতে, আমি শাহে দৌলা তো সেটা বন্ধ করতে পারি না। অতএব আল্লাহ যেই দিকে আমি শাহে দৌলাও সেই দিকে। আশিক আর মাশুকের প্রেম। আল্লাহ যা চায় বান্দা তাই করতে চায়। আল্লাহ চাচ্ছে নদী ভাঙবে, শাহে দৌলাও করছে ভেঙ্গে যাক, আমি ভেঙ্গেই দিচ্ছি। কারণ রব যদি ভেঙ্গে সন্তুষ্ট হয় তো আমরা সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে চাই। এইভাবে যখন নদী ভাঙতেছিলেন, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি মহব্বতের দরিয়ায় জোশ মেরে গেল। আর আল্লাহ তাআলা বলছে, ও ফেরেশতার দল, আর দেরি করা যায় না। দেখো না শাহে দৌলা আমার বান্দা সময় মতো নামাজ পড়ে, নামাজের পরে আমারে জিকির করে, আমারে ডাকে, আমাকে নিয়ে সব সময় ভাবে। যেই বান্দা আমার কাছে সব সময় দ্বারস্থ হয়, আমি আল্লাহ তো তার সম্মান নষ্ট করতে পারি না। কন্যা আল্লাহু আকবার। যেই বান্দা আমার সব সময় আমার কাজ করতে চায়, আমি যা চাই তা করতে চায়, ওই বান্দাকে সবাই নিয়ে এসে নদীর পাড়ে দাঁড় করায় দিছে। এখন তো আমার উচিত হলো, আমার কাজ হলো সেই বান্দার সম্মান রক্ষা করা। এ ফেরেশতার দল, যাও যাও, শাহে দৌলা নদীর পার থেকে কেটে কেটে যে মাটিগুলো নদীতে ফালাইয়া দিতেছে, দুহাত দিয়ে তোমরা ধরে রাখবা, একটা মাটির দলাও যেন, একটা মাটির টুকরাও যেন নদীতে না পড়ে। সাথে সাথে ফেরেশতার দল এসে শাহে দৌলা যে কোদাল দিয়ে মাটি কেটে কেটে নদীতে ফালাইয়া দিতেছে, একটা মাটির টুকরা কেউ নদীতে পড়তে দেয় নাই। একটু
কিছুক্ষণ পর দেখা গেল শাহেদৌলা যে এলাকার ভিতরে হেঁটেছে, যে এলাকার ভিতরে অবস্থান করছে, আল্লাহ তার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। আল্লাহ তাআলা বলে, আমার বান্দার সম্মান নষ্ট করতে আমি চাই না, আমি আমার বান্দার পক্ষেই আছি। আমার বান্দা যেহেতু নদী ভাঙ্গায় আমার পক্ষে আছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি যেই দিকে বান্দাও সেই দিকে, আমি শাহেদৌলার সম্মান রক্ষার্থে আমি আল্লাহ তাআলা নদী ভাঙ্গা বন্ধ করলাম। এক নিমেষের ভিতরে সেই দিকে নদী ভাঙ্গা বন্ধ করে নদী এক মোচড় দিয়ে অন্য দিকে চলে গেল। ওই এলাকা নদী ভাঙ্গন থেকে রক্ষা পেয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মালিক যা চায় আমাদের তাই করা দরকার, রব যা চায় আমাদের তাই করা দরকার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইহুদিরা ধাওয়া করেছে, এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতে 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 বহুদূর চলে গেছে। পিছনে ইহুদিরা খুবভাবে তাড়া করছে। আল্লাহ চায়, জাকারিয়া রে তুমি দৌড়াইতে থাকো দৌড়াইতে থাকো, কারণ তোমার পা আমি আল্লাহর পা হয়ে গেছে, তোমার দেহ আমি আল্লাহর দেহ হয়ে গেছে। তুমি যতই দৌড়াও তোমাকে ইহুদিরা ধরতে পারবে না। কিন্তু সে সেটা ভুলে গেছে। কিছুক্ষণ দৌড়াইতে দৌড়াইতে একটা গাছের কাছে যখন চলে গেছে, গাছটা বিশাল গাছ। ওই গাছের কাছে যাওয়ার পরে গাছ বলছে, জাকারিয়া রে এত পেরেশান হয়ে দৌড়াইতেছো কেন? তুমি যদি আমার কাছে সাহায্য চাও আমি তোমার সাহায্য করতে পারি। এবার বৃদ্ধ মানুষ জাকারিয়া আলাইহিস সালাম গাছের কথা শুনে খুশি হয়ে গাছকে বলছে, হ্যাঁ ঠিক আছে, তুমি আমার সাথে একটু সহযোগিতার হাত বাড়ায় দাও, আমি তো বাঁচতে চাই, আমি একটু নিরাপদ স্থান খুঁজতেছি। কয় আমি বুক ছেড়ে দিলাম গাছ, আমি গাছের ভিতরে জাকারিয়া নবী আপনি প্রবেশ করুন। তাই করলাম। গাছের ভিতরে যখন ঢুকে গেল, ইহুদির দল দৌড়াইতে দৌড়াইতে গাছের কাছে চলে আসছে। আর গাছের কাছে আসার পরে বলছে, একজন মুরব্বী মানুষ সেখানে দাঁড়ায় আছে, মানে শয়তান মুরব্বী হয়ে দাঁড়ায় আছে। শয়তান বলতেছে, এ ইহুদির দল, কারে খুঁজতেছো, কারে খোঁজা? কয় এই দিক দিয়ে কি জাকারিয়া নবী গেছে নাকি? কয় হ্যাঁ আমি দেখেছি। জাকারিয়া তো সোজা যায় নাই, জাকারিয়া গাছের ভিতরে লুকাইছে। এবার ইহুদির দল বলতেছে, মুরব্বী মিথ্যা কথা কেন বলো? গাছের ভিতরে কি আবার মানুষ ঢুকতে পারে নাকি? কয় আমার কথা বিশ্বাস না হলে করার কিছু নাই, তবে একটা কথা শোনো, এই যে একটু চাদর দেখা যাচ্ছে, দেখো তো এটা চিনতে পারো কিনা? মানে জাকারিয়া নবীর গায়ে যে চাদরটা ছিলাম, গাছের ভিতরে ঢোকার সময় শয়তান একটু টেনে ধরেছিল, ওইটুকুন বাহিরে আছে, বাকিটা ভিতরে। এবার ইহুদিরা বলতেছে, হ্যাঁ 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 এইটাই তো জাকারিয়া নবীর গায়ের ভিতরে ছিল চাদর, এই চাদর আমি দেখেছি, এই চাদরটাই জাকারিয়া নবীর চাদর। এই চাদরটা দেখে চিনে ফেলছে, সাথে সাথে শয়তান সেখান থেকে পালায়া গেছে। আর ইহুদিরা বলতেছে, কি করা যায়, কি করা যায়, তাকে কিভাবে বের করা যায়? একজন ইহুদি বলছে বের করা সম্ভব না, তাকে গাছের ভিতরে চিরে বের করতে হবে। হ্যাঁ ঠিক তাই করা হলো। একটা বড় করাত নিয়ে আসা হলো। এই করাতটা কি করলো, উপর থেকে চিরতে চিরতে একবারে দুখিন্ডিত করে ফেলা হলো। এই গাছ চেরার সময় যখন করাত জাকারিয়া নবীর মাথার উপরে এসে আঘাত হানছে, এখন চিৎকার করবে করবে অবস্থা। জাকারিয়া নবী যখন কান্না করবে, আল্লাহ বলছে, খবরদার না রে জাকারিয়া না, একটু যদি শব্দ করো নবীয়তের দপ্তর থেকে তোমার নামটা বাদ পড়ে যাবে। এবার সে যতই কষ্ট হোক না কেন স্থির থাকলো। এমন তো অবস্থায় স্থির থাকলো, জাকারিয়া নবী দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু একটু শব্দ করলো না, কারণ আল্লাহ বলছে শব্দ করা যাবে না, তাই তো শব্দ করে নাই। এই জন্য রব চাই জিন্দেগি আমাদেরকে তৈরি করতে হবে, রব যা চায় সেটাই করতে হবে। আল্লাহর সন্তুষ্টি আমাদের সন্তুষ্টি, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। তাই আল্লাহর দিকে আমাদের রুজু হয়া রবকে সন্তুষ্ট করেই যেন কবরে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, জোরে কন্যা আমিন।